হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা ট্রেনের থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমরা আবার সব ব্যাগ ট্যাগ প্যাকিং করে চলে যাচ্ছি হলো গুয়াহাটি, আসাম। তো ওখানে কামাখ্যা মন্দিরেও আরেকটা আমাদের মানসিক আছে। তো সোনামার চুলটা দু জায়গায় দেওয়ার, তো মাসি বাড়ি থেকে মানে গিয়ে আমরা মাসি বাড়িতে উঠছি। তো এটা পরের দিন ব্লগ। তো ট্রেনে থেকে একবার ডাইরেক্ট আর কোনো ব্লগ করিনি, এটা পরের দিন আমরা কামাখ্যা মন্দিরে যাব। তো আমরা সবাই রেডি হয়েছি। তো দেখো সবাই রেডি। এবার আমরা ওলা উবের বুক করে নিয়েছি, তো চলে আসবে, তো আমরা বেরিয়ে পড়বো। তো আমরা সবাই যাচ্ছি, তো মাসি যাচ্ছে না, এটা আমাদের মানে মাসি বাড়ির যেখানে আমরা আসছি আর কি। তো উবের বুক করা হয়েছিল, তো চলে আসছে। তো আমরা বেরিয়ে পড়েছি সামনে। তো আমার ভাই যে আমার সাথে গেছিলো, তো আমার ভাই যায়নি, ওর শরীরটা একটু অসুস্থর কারণে। তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। তো দেখো মন্দিরে যাওয়ার সময় যত সাইট সিনগুলো আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়েছি, দেখো। তো এটা রাস্তা, মানে গুয়াহাটির মেন টাউনটা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঢুকে গেছি ভেতরে, মানে মন্দিরে যে গেট আছে, মানে কামাখ্যা যে মন্দিরে পাহাড়ের উপরে উঠতে হয়, তো ওখানে আমরা ঢুকে পড়েছি। তো যাচ্ছি, তো তোমাদেরকে ওইটাই সাইট সিনগুলো দেখিয়ে দিচ্ছি। তো এত সুন্দর, মানে এত মনটা মানে শান্তি লাগে। কামাখ্যা এ নিয়ে আমার দুবার হলো, খুব ভালো লাগে সত্যি। একবার হলেও তোমরা ঘুরে এসো, মনটা সত্যি ভরে যাবে। তো দেখতে পাচ্ছ রাস্তা, এগুলো সব মানে কামাখ্যা যাওয়ার রাস্তাতেই মানে পরে, মানে পাহাড়ের রাস্তা উপরে উঠতে লাগে। এখানে যখন হলো পুরো ফুলের ঝুড়িটা কিনে নিয়েছি। আমরা পৌঁছে গেছি মন্দিরের ভেতরে। এখন ভেতরের দিকে যাব, পুজো দিব। একটা পুরোহিত নিব, তারপরে নিয়ে ওখানে পুজো দিয়ে দিব। মানে ভেতরে একদম ভেতরে ঢুকতে পারবো না, কারণ কি এত লাইন, তো দেখতেই পারছো। তো দেখো আমার সোনামা এখানে হলো কবুতর নিয়ে খেলা করছে, মানে ওদের খুব প্রিয় পশু পাখি, এগুলো সব প্রিয়। তো দেখতে পাচ্ছ আমার ননদ আর আমি। তো এখানে সবাই প্রদীপ টদীপ জ্বলায়, তো ওখানে আমরা জ্বলিয়েছি ধূপকাঠি প্রদীপ। তারপরে এখানে সোনামাকে দেখতে পারছো যে কবুতর নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো কবুতর ধরছে। এতটুকু ছোট বাচ্চাকে কোনোদিন তোমরা দেখেছো কবুতর ধরতে? দেখো ও মানে এত প্রিয় ওর পশু পাখি, মানে দেখো ধরে বসে আছে, দেখো। আর একদম এমন করে উড়াবে, তোমরা দেখতে থাকো শুধু ও কেমন করে উড়ায়। তো দেখতে পাচ্ছ আবার ধরছে, মানে স্লো মোশন করে করা হয়েছিল ভিডিওটা, দেখতে পাচ্ছ। দেখো পাখি কবুতরটা উঠতে চাচ্ছে, ও আর পিছন দিকে ধরেছে, কোনো ভয় টয় কিচ্ছু নাই ওর। দেখো অবস্থা দেখো, এবার ছুঁড়ে ফেলে দেবে, ওই দেখো। মানে কি বলবো, মানে ওর প্রিয় এগুলো, মানে পশু পাখি, কোনো ভয়টাই কিচ্ছু নাই। তো ওর বাবাই ভয় পাচ্ছিল। তো দেখতে পাচ্ছ এই নারকেলটা, পুজো দেওয়া নারকেলটা সবার মাথায় দিয়ে তারপরে ওটা এখন ফাটিয়ে দিবে। তো এটা আমার শাশুড়ি মায়ের হলো মানসিক ছিল যে আমার মেয়ের চুলটা কামাখ্যা মন্দিরে দেওয়ার। তো ওর বাবার ছিল হলো তারাপীঠে, আর আমার শাশুড়ি মায়ের ছিল হলো কামাখ্যা। তো দুই জায়গায় দিয়ে আমরা এখন মানে পুরো হয়ে গেছে আমাদের মানসিকটা। তো মানে বলে না মন্দিরে পুজো দিয়ে, সত্যি বললাম কামাখ্যাতে আমার দুবার হলো এই নিয়ে, সত্যি আমার মনটা ভরে গেছে একদম। দু জায়গায় পুজো দিয়ে আমার শান্তি পেয়েছে একদম। তো দেখো পুকুরটার মধ্যে কি সুন্দরভাবে একদম রেনবো পড়েছে, ওটাই ভিডিও করে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দরভাবে একদম রেনবোটা পড়েছে। আর মানে কি সুন্দর জায়গাটা সত্যি একদম, মানে সেই পরিষ্কার। আর আমার মেয়ে খুব মানে ওখানে এনজয় করেছে। তবে এবার আমাদের পুজো কমপ্লিট। ওখানে হলো ভোগও দেয়, ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। তো ওখানেই যাব, ফটো শ্যুট করে তারপরে ভোগের প্রসাদ খেতে যাব। ওখানে খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ি চলে যাব। তো চলো আজকে ভিডিও এতটুকুই, ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই। তো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকে ভিডিও এতটুকুই, টাটা।